तक दुम बचे भांगे कसर ढोल तक दुम बचे भांगा कसर ढोल तक दुम बचे तक दुम बचे तक दुम बचे খালি গানে হচ্ছে না আবার নাচছেন বলি আপনারা তো ফুর্তি কিসের হ্যাঁ বাড়িতে তো বিপদ একটার পর একটা বেড়েই চলেছে আরে বিপদ বিদায় নেবার তোড়জোড় শুরু হয়েছে তুই বুঝতে পারছিস না কি রে হ্যাঁ তুই কি করে বুঝিস তুই তো মানুষ না 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 আপনি কিছু কলকাঠি নাচছেন না আমি কেন কলকাতা নাচতে যাবো আর আমি কেন কলকাতা নাচতে যাবো আমার কি আর আগের মতো সে ক্ষমতা আছে রে তবে হ্যাঁ মিনিকে সদুর সাজে দেখে মেজো বৌমা কেমন ভিড়মি খেলো তবু তুই বলবি মেজো বৌমা যত খারাপই হোক এতটা খারাপ নয় যে সদুর মৃত্যুর পেছনে তার হাত থাকতে পারে হ্যাঁ অতটা খারাপ আমি ভাবতে পারি না আর তাছাড়া নিশ্চিত প্রমাণ যখন নেই তখন আমি একথা ভাবতে পারবো না ব্যাস আহাম্মক কবে কচ্ছপ আমায় বললেন না 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 আমি তোমায় বলিনি বলেছি তোমার মনুষ্য জন্ম কি মানুষ হবার এই এক জ্বালা অনেক কিছু সহ্য করতে হয় কিন্তু ভূতেদের সেসব বলাই নেই আর একটা কথা কি জানিস তো ভূতের কথা বাসি হলে কাজে লাগে শুধু পারত ওই মোহর উদ্ধার করতে পারত মেয়েটা অস্বাভাবিক মৃত্যু হলো মেয়েটার কেউ দেখুক না দেখুক কেউ বুঝুক না বুঝুক আমার বিশ্বাস এই দুয়ের যোগসূত্র একজনের হাতে আছে সে হচ্ছে আমাদের মেজো বৌমা মেজমা 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 তোমার কিচ্ছু হবে না আমি আছি তো মা মা শ্রদ্ধা মায়ের কি হলো মা উঠছে না কেন শ্রদ্ধা দেখো সেই লক্ষ্মী পুজোতেই গণেশ মেজো মায়ের কিচ্ছু হবে না আর একটাও প্রাণ আমি যেতে দেবো না গণেশ তোকে কখন থেকে বলছি মেজমাকে আবার ইনজেকশন দিতে হবে আমার ঘর থেকে ইনজেকশনটা নিয়ে আয় যা ভয় কিছু নেই আমি আছি তো ডক্টর ডক্টর আপনি নিজেই যান না ওনার মা তো উনি হয়তো ভয় পাচ্ছেন কেন এমন হলো মায়ের শ্রদ্ধা মা তো সুস্থই ছিল গনু কোনো আপনি আমার সাথে বাইরে চলুন আসুন না আমি মায়ের কাছেই থাকবো গণেশ চিনি ঠিক কথাই বলছে তোরা যা গনু কোনো আপনি চলুন আসুন আমার সাথে আসুন চলুন মিনি তুমি এখানে একটু থাকো আমি ঘর থেকে ইনজেকশনটা নিয়ে আসছি
সদুর সব কথা তোর মনে থাকবে। কি হলো মেজমা? মেজমা, আপনি আমাকে দেখে জ্ঞান হারিয়েছিলেন কেন? বলুন না চিনি, আমার মা ঠিক হয়ে যাবে তো? কেন ঠিক হবে না গনু? আপনার ছোটদার ওপর আপনার ভরসা নেই? হ্যাঁ আছে তো। তবে দেখুন গনু, বাহাদুর সেই যে বিপদের সময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। আসলে আমার মা শুধু বুঝেছি, আসলে মায়ের বিষয়টা একটু অন্যরকম, কারণ মা তো সবার কাছেই দামি, তাই না? কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জানেন? আপনার মা হঠাৎ মিনিকে সদুর রূপে দেখে এমন অজ্ঞান কেন হয়ে গেল? মানে উনি কি কোনোভাবে সদুকে ভয় পেতেন? সদু দিদিকে ভয়? না, তেমন তো কিছু না। আমার মা বরাবরে খুব রাগী আর খুব সাহসী। একবার তো ওঝাকে ডেকে মা ভূত দাদুকে পর্যন্ত বন্দি করেছিল। আমার মা কোনো কিছুতেই ভয় পায় না। সদু দিদিকে তো আরোই না। আমার তাই তো এত চিন্তা হচ্ছে, মা অজ্ঞান কেন হয়ে গেল? মায়ের কোনো কঠিন রোগ হলো না তো? মায়ের ফিটের ব্যায়াম হলো না তো? না না, আপনার মা একদম ঠিক হয়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরুন। আপনার কথাই যেন সত্যি হয়। আমার না আপনার কথা বিশ্বাস করতে খুব ইচ্ছা হচ্ছে। কেন বিশ্বাস করবেন না? অবিশ্বাস করার মতো কি বলেছি আমি? আপনি এতেই ঘায়েল হয়ে পড়েছেন গুনু। আমরা যা জেনেছি সেটা জানলে আপনি নিজেকে সামলাবেন কি করে? কে তুমি? সদুর মতো করে কথা বলছিলে কি করে? কি করে কথা বলছিলে? কি করে বলছিলে বলো? জানি, এছাড়া আপনার কোনো প্রশ্ন নেই। এটা যে আমাকে করতেই হতো, সেই জন্যই তো আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? না হলে এই বাড়িতে কোনো কিছুরই বদল আসবে না, সবটা ধামাচাপা পড়ে থাকবে। কি ধামাচাপা পড়বে? সেসব না হয় আমি তোমাকে পরে বলবো। আগে তুমি বলো, তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি তো। তাহলে আমি যেটা বলবো সেটা তুমি করতে পারবে? করব। কি করতে বলছো বলো আমাকে। শুধু ঠিক যেমন করে কথা বলতো তুমি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ, শুধু কিভাবে কথা বলতে শিখে তুমি কি করবে? সময় সেটা বলবে। কিন্তু কি করে শেখাই বলো তো? দেখো, আমি যে কথাটা বলবো সেই কথাটা তুমি সদুর মতো করে বলবে। আচ্ছা। কেন আপনি আমাকে চিনতে পারছেন না? বলো। কেন আপনি আমাকে চিনতে পারছেন না? কেন মেজমা, আপনি আমাকে চিনতে পারছেন না? মেজমা? আপনি তো আমার মেজমা। তাছাড়া আমি আপনাকে কি বলবো শুনি? আমি যে আপনাদের সদু গো, সদু। শুধু শুধু কি করে হবে? শুধু চলে গেছে, মরে গেছে জলে ডুবে। হ্যাঁ, সে কি আমি জানিনি? আপনার মনে আছে সেদিনের কথা?
ওই যে আমি লক্ষ্মী পুজোর দিন জলে ডুবে গিয়েছিল, তারপর থেকে তো দেখছি আপনি নবাব পুত্রকে কত ভালোবেসে রাখেন। এমনকি আপনার ভাইজিকে আমার সতীনও বানিয়েছেন। তুমি কি শুনি? ওই ডাক্তারবাবুর বউ। যাবো মেজমা, যাবো। থাকবার হলে কি সেদিন যেতুম? তুই যদি তুই মরিস মরিস না মরলে তো আমি সেদিন লক্ষ্মী পুজোর ভোগ কেনা পেতুম। আজ ফের সেই লক্ষ্মী পুজো, আমি আবার এসে গেছি গো, আবার সেই পূর্ণিমে। যাবো মেজমা, কিন্তু তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। কথা মারে আপনাকে কথা দিতে হবে যে আপনি বড় মা আর মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। এমনকি দাদুর চোখ দিয়ে যাতে জল না বের হয়। আপনি বড়দাদা, ফুলি, চরকি এনাদেরও যাতে ক্ষতি না হয় সেটা আপনি দেখবেন। এমনকি এদের পাতে যাতে কাটা না দিয়ে আপনি মাছ দেন। এই কথাটা দিতে হবে। কি হলো মেজমা? কি বললাম মনে থাকবে তো? থাকবে থাকবে থাকবে। উঠছেন কেন? শরীর খারাপ করবে তো। আমি বলছি তো আমার মনে থাকবে থাকবে। সে না হয় আমি গেলুম, এখন আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ঠিক আছে, আপনি কিন্তু শুয়ে থাকুন। শুধু বেশে মিনিকে দেখে মেজমা কি শুধু ভূতের ভয় পাচ্ছে? মেজমা তো ভূতের ভয় পায় না। তাহলে ভূত দাদুকে আটক করার সাহস থাকতো না। তাহলে তাহলে কি হলো হঠাৎ? এটা মিনি কেন করলো? আলাদা করেই জানতে হবে মিনির থেকে। মিনি, কি হলো ডক্টর? আমাকে ডাকলে কেন? অটোগ্রাফ চাই? আমি সব শুনেছি। এই অভিনয়টা তুমি কেন করলে মেজমায়ের সঙ্গে?
ও আচ্ছা ডক্টর, তুমি কি কিছুই বুঝতে পারো না? একটা কথা বলো তো, তোমার বড় মা আর মায়ের প্রতি এত কিসের ইনজাস্টিস? শুধু তাই নয়, দাদু যখন প্রচন্ড কষ্টে থাকে তখন তোমার চোখে পড়ে না? আমার পরিবারের ব্যাপারে তুমি কিছু জানো না। তুমি নিজে কি জানো ডক্টর? নাকি তোমাকে যেটা দেখানো হয় শেখানো হয় সেইটাই তুমি জানো? মানে আমি তোমার থেকে বেশি জানি ডক্টর। তুমি ব্লাইন্ড, তাই তুমি দেখেও কিছু দেখতে পাও না। জানো তো, আমার 3 নম্বর ফিল্মের নাম ছিল অন্যায়ের প্রতিবাদ। ওখানে ঠিক তেমনই ঘটেছিল। যে হিরো হয়েছিল তাকে বোকা বানিয়ে তার স্টেপ মম সমস্ত কন্ট্রোল করত। এমনকি সেই ফ্যামিলির বাকিরাও কষ্টে ছিল। এই মেয়ের এত বড় সাহস, ডাক্তারবাবুকে পিসির নামে উল্টোপাল্টা কথা বলছে। না, পিসিকে বলে এবারে মিনিকে সরাতেই হবে। মুখ থেকে একটা অজু যদি বেরিয়েছে এখানেই গুলি করে দেবো। প্লিজ মিনি, আমার মেজমা ওরকম নয়। একমাত্র মেজমা যে সদুকে বাঁচাতে গেছিল। আর বাকিরা ইচ্ছে করে শুধু চিৎকারকে ইগনোর করেছিল। বাট ভাই, কেন এমন হবে? সদুর সাথে তো কারো কোনো শত্রুতা ছিল না। আমার মা সদুকে প্রথম থেকেই অপছন্দ করত। তুই জানিস না, এ বে আমি মানি না। এ বে ভাঙলে তবে আমার শান্তি। বড় মায়ের রাগ ছিল কারণ সদুর জন্য দাদু বড়দাকে ত্যায্য করবে বলেছিল। যদি দেখি তার সত্যিই অপরাধ আছে, তাহলে তাকেই আমি সব থেকে আগে বাড়ি থেকে বার করব। দাদু সদুকে খুব ভালোবাসতো, কিন্তু সদু পালা করতো বলে দাদুর মনেও রাগ ছিল। শঙ্কর, তুই গিয়ে সদুকে ক্ষয়ের গোটায় পৌঁছে দিয়ে আয়। হতেই পারে, কেউ রাগ করতে পারে, কেউ অপছন্দ করতে পারে, কেউ কম ভালোবাসতে পারে, তা বলে সবাই আর ডেথ চাইবে? তোমার মম আর বড়মার প্রতি এমন ধারণা তোমার মনে হলো কি করে? যেখানে শুধু জীবন মরণের প্রশ্ন, সেখানে সবাই শুধু চিৎকার শুনে ইগনোর করবে? এটা হতে পারে না। আমি অত কারণ টারণ জানি না। শুধু চিৎকার করেছিল আর কেউ শুনতে পায়নি, সেটা আমি মেনে নিতে পারিনি, আজও পারি না। এই আইস মেল্ট করতে অনেক টাইম লাগবে।